ও সিএনজিওয়ালা ভাই, কেন তুমি ফজর সাল্লা? কি ক্ষতি তোমার রব করলো তোমারে? কেন তুমি সিএনজি নিয়ে বের হইলা? সে জবাব দেয়, আমার তো একটা পেট না, আমার 4টা পেট আছে। আমার বইয়ের পেট, 2 মাইয়া পোলা আছে, আমার নিজের পেট। এই 4টা পেটের চিন্তা আমার মাথায় আছে। রব বুঝাইতে চায়, বান্দা, সন্তান চিল্লা, বউ চিল্লা, নিজের পেট চিল্লা, আমি মালিকরে চিল্লা না। তো বিষয়টা কেমন দাঁড়ায় জানেন? যারা রবের ব্যাপারে অলসতামি করে, এক সময় তারা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না, নিজের ফ্যামিলির কাছে বোঝা হয়ে দাঁড়ায়। আমি আপনাদের এই পাশে এক দাওরা হাদিস মাদ্রাসায় বাদ মাগরিব বয়ান করলাম, ওখানেও বইলা আসছে, মিত্রা না কি বলে, মিতরা। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, মসজিদ চিনায় না, কেবলা চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, টুপি দাড়ি চিনায় না, মেসওয়াক চিনায় না, কসম খোদার ওই সন্তানরা এক সময় মা বাবাকেও চিনে না। আমনে কইলো ঠিক না কইলো ঠিক, চিনবে না। উপর থেকে রব সিস্টেম ঘুরাইয়া দিবে। এজন্য মাঝে মাঝে আপনারা দেখেন যে শিল্পপতির বাবা বৃদ্ধাশ্রমে কান্দে, সিনিয়র অফিসার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, ছেলে মেয়েরা ঘরে থাকতে দেয় না। গত পরশুদিন বয়ান করলাম চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে। রাঙ্গুনিয়ার আগের স্থানের নাম হলো নওয়াপাড়া বাজার। সেই নওয়াপাড়া বাজারে একটা বয়স্কদের পুনর্বাসন আছে। মাগরিবের নামাজের জন্য ঢুকলাম, নামাজ পড়লাম আমরা 4 জনে, জামাত পাই নাই, পরে জামাত করেছি। বের হওয়ার পরে দেখলাম একজন দাড়ি পাকা মুরব্বী, যার চোখের ভুরু পাইকে গেছে, চুল পেকে গিয়েছে, বারান্দায় হাঁটতেছে, হাতে একটা তসবিহ। যখন বের হইলাম তিনিও দৌড়ায় আসছে, আমিও কাছে গেছি, সালাম বিনিময় হইল। প্রশ্ন করলাম, চাচা আপনার বাড়ি কোথায়? আপনি কি চট্টগ্রামের? সে বলল, না, আমার বাড়ি চট্টগ্রাম না, আমার বাড়ি হলো গুলশান 1-এ। আল্লাহর কসম, ভিডিও হইতে আছে, গোটা পৃথিবীর মানুষ শুনবে। মিথ্যা বললে আপনার জুতা আমার পিঠ। আমার বাড়ি গুলশান 1-এ। আমি বললাম, গুলশান 1-এ কি ভাড়া থাকেন? বলে, না, 7 তলা বাড়ি আছে আমার, একদম লেকের পারে। আমি অবাক হয়ে তার দিকে তাকায় রইলাম। বলে কি, 7 তলা বাড়ির মালিক, অথচ এই বয়সে এসে বৃদ্ধাশ্রমে থাকা লাগে? ও মুরব্বী, রাগ করিয়েন না। সন্তান কয়টা? বলে 1টা। স্ত্রী আছে? বলে না, কবরে চইলা গেছে, সে বাঁচছে। আমার সন্তান ইংলিশে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে, অনার্গল ইংলিশে কথা বলতে পারে, লিখতে পারে, অনেক বড় একজন শিক্ষিত ছেলে। কিন্তু বুঝতে পারি না এই ভাগ্যের কি নির্মম পরিহাস। কোন ঘাটের পানি কই যায় পৃথিবীর কেউ জানে না, জানেন কে? একটু পরে কি হবে আপনি তো ভাবতেই পারবেন না। বান্দা চাইলে কিচ্ছু হয় না, রব চাইলে সব হয়, হয়ে যায়। হাসি মুখা কত মানুষ দেখছি, চেহারা অন্ধকার করে পড়ে আছে। সে জবাব দিল, হুজুর, স্ত্রী চলে গেছে কবরে, আমি একা মানুষ, বাসায় থাকি, কাজের বুয়া রান্না করে, ভালোই তো চলছিল। কিন্তু আমার সন্তান মাঝে মাঝে একা একা ঘরে আসে, আসার পর প্রায় সময় বলে যে বাড়িটা আমার নামে লিখে দাও। তো আমি তো আগেই টের পাইছি, কারণ তার মানসিক সমস্যা দেখা দিছে, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নেশাগ্রস্ত হয়ে গেছে। মাঝে মাঝে এমন হয়, ঘরে আইসা ফ্রিজ দইরা ঠেলে আর কয়, রাস্তার মাঝখানে কা? ফ্রিজ কি রাস্তার মাঝখানে? কি কথা বুঝেন না? ফ্রিজ কি রাস্তার মাঝে? তা ঠেলে কা? কিছু খাইছে না? খাইছে কিছু। মাঝে মাঝে দেখবেন বৃহস্পতিবার রাত্রিবেলা কিছু যুবকরা রাস্তায় রাস্তায় হাঁটে আর চিল্লায় বলে যে গোটা দেশ আমার, ক্ষমতা আমার। কথা কর না কেন?
ওদিন কেরানীগঞ্জে ঢুকবো মোহাম্মদপুর বসিলা দিয়া, রাত তখন বাজে 3:30। তো কিছু যুবকদেরকে দেখলাম এক কালারের পাঞ্জাবি, আমি মনে করছি হয়তো তাহাজ্জুদ কইরা বের হইছে। তো 2-3টারে দেখলাম আমার গাড়ি ধরে ঠেলে আর কয়টারে মাথায় ল, বিশ্বাস করে এটার মাথায় ল। আমি অবাক হয়ে গেলাম। পিছন থেকে এক যুবক দৌড়ায় আইসা বলতে আছে, ড্রাইভার সাহেব চালু কইরা টানেন, একটারও মাথা ঠিক নাই, জম্মের খাওয়া খাইছে। আছে না নাই? অভাব নাই। অথচ জুমার রাত হলো শ্রেষ্ঠ রাত, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ রাত, দোয়া কবুলের রাত, তওবার রাত, রবের সাথে সম্পর্ক গড়ার রাত হলো জুমার রাত। ব্যক্তি যেমন তার মৃত্যু তেমন হয়, ব্যক্তি যেমন হয় তার জানাজার দৃশ্য তেমন হয়। রাগ করেন না, মাফ করে দিয়েন। ওসমান হাদি এক বক্তব্য বলেছিল যে আমি রবের কাছে চাই রব যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে, রব যেন আমাকে জুমার দিন মরণ দেয়, কারণ তার শরীরে তো আলেমের রক্ত আছে, তার বাবাও ছিল আলেম। ঠিক না বেঠিক? আল্লাহর কি সিদ্ধান্ত! এক শুক্রবার গুলি খাইছে, আর এক শুক্রবারে শহীদ হয়েছে। তোমার জানাজায় কয়জন লোক যাইবে এই চিন্তা করো, খালি হিংসা করিও না। মানুষের কাছে প্রিয় হও, প্রিয় হওয়ার জন্য 2টা মেডিসিন লাগে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়া লাগে। আমি বলি নাই, রব বলেছে। মজার কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। বুদ্দা, যখন কোন মানুষ ঈমান আর নেক আমল করে, আমি বলি নাই, রব বলেছে, তোমার মোহাব্বত আমি কোটি মানুষের কলিজায় ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া দরজা দিয়ে ঢোকার সময় জোরে কইয়েন, দেখি উল্টো হয়ে গেছে গা। আল্লাহ বলেছেন, যখন তুমি ঈমান আর নেক আমল এই 2 মিশ্রণে জীবন চালাবা, তোমার ভালোবাসা আমি আসমান এবং জমিনের ফেরেশতাদের কলিজার ভিতরে লাগায়া দিব। কে বলেছেন? সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। প্রিয় ভাইরা আমার, মজার একটা কথা শুনেন। রাগ করতেছেন নাকি? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। বসরা শহর অতিক্রম করতেছে। নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন যে আমি তাকায়া দেখলাম মরুভূমির ভিতরে এক যুবক উটের পিঠে বসা, সে এদিক সেদিক তাকাইতেছে, মনে হচ্ছে সে রাস্তা হারায় ফেলাইছে। ভাই আমার কথা কি আপনারা বুঝতেছেন? রাস্তা হারায় ফেলাইছে, এদিক সেদিক তাকায়, তার মানে বুঝতে পারছি সে কিছু একটা খুঁজতেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আমি তার কাছাকাছি গেলাম, ওখান দিয়েই যাইতে হবে মদিনার দিকে। যখনই আমি তার কাছে আসলাম, বেশি কাছে না, মোটামুটি একটু দূরে, তখন ওই যুবক বলতে আছে, ও মুসাফির, মদিনার রাস্তা কোন দিকে? আমার মদিনার রাস্তার সংবাদটা দরকার, কোন রাস্তায় গেলে মদিনা পাওয়া যাবে? আল্লাহু আকবার বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তুমি মদিনায় যাবা? বলে হ্যাঁ। মাশাআল্লাহ, তুমি তো দেখতে শুনতে অনেক সুন্দর, তুমি শিক্ষিত? বলে হ্যাঁ, আমি তাওরাতের আলেম, আমার উটের পিঠের ভিতরে 4টা আসমানি কিতাব এখনো আছে। সাদ বিন আবি ওয়াক্কাস থমকে গিয়েছে, বলে এটা কি? যে যারে চিনে সে তার কথা শুনে, যে যারে চিনে না সে তাকে ধমক দেয়, বেয়াদবি সুলভ আচরণ করে, আর যদি চিনে তো পা ধইরা 13 বার কদম মুসি করে। আসতে বলবেন না, জোরে বলেন। আর বেয়াদবদের তো মুখ পিট নেই, ওরা মায়ের লাগেও বেয়াদবি করে, আব্বার লাগেও করে, জালেমের লাগেও করে, আলেমের লাগেও করে, ওরা সব জায়গায় চিহ্নিত বেয়াদব।
সাদ বিন আবি ওয়াক্কাস বুঝতে পারছে যে এলেমের নূর, আসমানি এলেমের নূর এই যুবকের সিনায় আছে, এটা বুঝতে ফেলাইছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলল, তোমার জন্য সুসংবাদ, আমরা মদিনায় যাব, তুমি চাইলে আমাদের সাথে মদিনায় যেতে পারো, রাস্তা চিনান লাগবে না, আমরা রাহাবারি করে তোমাকে মদিনায় নিয়ে যাব। ও যুবক, তুমি কেন মদিনায় যাইতে চাও? ইয়ামেনের যুবক বলল, শুনছি নাকি মদিনাতে নতুন নবুয়তির সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই সূর্যটা দ্বারা গোটা পৃথিবী আলোকিত করে না, বরং কবরেও আলোকিত করে। এই সূর্যের এত পাওয়ার, এই সূর্যের এমন একটা স্পেশাল পাওয়ার আছে, যেই পাওয়ারের কারণে হাসরের ময়দান আলোকিত হবে। সাদ বিন আবি ওয়াক্কাস বলল, স্পষ্ট করে বলো। যুবক বলল, সেই সূর্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবায়ে জুলফিকারে আসছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলল, তুমি কি মদিনার নবীর সাথে দেখা করতে চাও? বলে, অবশ্যই, তোমার জন্য সারপ্রাইজ রয়েছে, তোমার জন্য সুসংবাদ, সেই মদিনার নবী আমাদের কাফেলায় আছে। বলার সাথে সাথে যুবক আনন্দে আত্মহারা হয়ে গেছে। ও ভাই, তুমি একটা বারের জন্য তার কাছে নিয়ে যাও, কারণ আমার মনটা চায় তাকে এক নজর দেখার জন্য। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, তাকে দেখলে তোমার কি লাভ হবে? তার সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে? যুবক বলল, আমার কাছে অনেক তথ্য আছে। কেউ যদি 3 দিন না খাইয়া তার চেহারার দিকে তাকায়, মুহূর্তের ভিতরে ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই তথ্য আমার কিতাবে আছে, তাওরাতে আছে। সাদ বিন আবি ওয়াক্কাস অবাক দৃষ্টিতে তাকায় আছে। আরে বেটায় বলে কি 3 দিনের খিদা নাকি নিবারণ হয়ে যায়? এ তো সত্যই বলেছে। সাহাবায়ে কেরাম মাসকে মাস যুদ্ধ করত, 2-1 গ্লাস পানি খেয়ে বীর পালোয়ানের মতো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ত। নবীকে এক নজর দেখার সাথে সাথে তাদের ভিতরে ঈমানের চার্জ চলে আসতো। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আরো কিছু কথা জানতে চাই। বলে, হ্যাঁ জান। তোমার কাছে এমন কি তথ্য আছে? বলে, নবীর কথা 200 বছর পরে ফলে, নবী আজকে বলে 50 বছর পরে সেটা ঘটে যায়। এরকম তথ্য তোমার কাছে কি আছে? এটা বলার সাথে সাথে ইয়ামেনের যুবক বলতে আছে, শোনো ভাই, আমার কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। তথ্য হলো, হিজরতের রাতে রাহমাতুল লিল আলামিন যখন তিনি তার হুজরাখানার ভিতরে আছে, তার ঘরের ভিতরে যখন তিনি অবস্থান করেছিল, ওই সময়টাতে মক্কার বেঈমানেরা, মক্কার উচ্ছৃঙ্খল বেয়াদব যুবকরা নবীজির বাড়ির চতুর্দিকটা ঘেরাও করে ফেলেছিল। হযরত জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়ায় বলল, ভয় পাবেন না, শঙ্কিত হবেন না। চতুর্দিকে যদিও বেঈমানরা দাঁড়ায় রইছে, তারপরেও টেনশন করবেন না। আপনার রব আপনাকে এদের হাতে ছেড়ে দিবে না, বরং নিরাপদে বের করে নিবে। ইন টাইমে হযরত জিবরাইল বলল, আপনি হাতে 1 মুষ্টি বালু নেন। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তাওরাতের কিতাবে এটা পড়েছি, এটা আমার মুখস্থ আছে, জানাশোনা আছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলল, তারপরে কি? বলে, যখন মুষ্টিবদ্ধ বালু নিয়েছে, তখন হযরত জিবরাইল বলল যে আপনি সূরা ইয়াসিন থেকে 10টা আয়াত তেলাওয়াত করেন। 10টা আয়াত পড়া এরপরে আপনি বালুতে ফু মারেন। বালুতে ফু মারার পর বাহিরে ফিক্কা মারেন। আপনার কাজ বাহিরে মারা, রবের কুদরত সব বেঈমানের চোখে আগুন ধরায় দিবে। তাই করলো, বাহিরে মারলো, সবার চোখে চোখে লাগলো, সবাই চোখ ঘষতে লাগলো। নবীজি নিরাপদে ওখান থেকে বের হয়ে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যাওয়ার পর মক্কার দিকে ফিরে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, মক্কা এটা আমার জন্মভূমি,
অলিতে গলিতে আমি বড় হয়েছি, মনটা চায় না জন্মভূমি ছেড়ে আমি মদিনায় যাব। কিন্তু তোমার সন্তানরা, মক্কার বাচ্চারা, মক্কার লিডারেরা আমাকে মক্কায় থাকতে দিল না। হযরত জিবরাইল বলল, আল্লাহর হাবিব আপনি কাঁদবেন না, একটা সময় এমন হবে রব্বুল আলামিন আপনাকে বিজয়ী বেশে মক্কার চাবি আপনার হাতে দিবে। তখন হযরত জিবরাইল নবীকে একটা দোয়া শিখায়া দিল, আপনি পড়েন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তর্জমা হলো, আল্লাহ আপনি আমাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। লম্বা ইতিহাস, এটা বলার উদ্দেশ্য না। আবু বকর সাদ বিন আবি ওয়াক্কাস আবার বলল যে নবী যখন হিজরত কইরা মদিনায় যাইতেছিল, বলো নবীর পিছনে পিছনে কে নবীকে ধরার জন্য গিয়েছিল? তাওরাতের আলেম যুবক বলতেছে, আমি আমার কিতাব খুইলা দেখলাম মক্কা থেকে এক যুবক নবীকে ধরার জন্য পিছনে পিছনে ছুটেছে 100 লাল উটের লোভে। আবু জেহেল বলেছে, মুহাম্মদকে জীবিত অথবা মৃত যারা নিয়ে আসতে পারবে তাদেরকে 100 লাল উট উপহার দেওয়া হবে। একজন যুবক দাঁড়ায় গেছে, উশৃঙ্খল যুবক, পরবর্তীতে হেদায়েত পাইছে, দাঁড়ায় বলতে আছে, আমি মুহাম্মদকে ধরে নিয়ে আসব। নাউজুবিল্লাহ বলেন, আমি পারবো। কি তোমার নাম? বলে, আমার নাম হলো সুরাকা। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, উঁচা লম্বা সুঠাম দেহের অধিকারী, তুমি পারবা। দ্রুত চলে যাও, মুহাম্মদকে জীবিত অথবা মৃত নিয়ে আসো। এবার সুরাকা নবীর পিছে পিছে কদম কদম চলতে লাগলো। যখন কাছাকাছি চলে গেল, নবীজি বলল, সুরাকা তুমি সাধারণ মানুষ মনে কইরো না, তাড়াতাড়ি তুমি মক্কায় ফিরে যাও, ধরতে পারবা না। সুরাকা চিন্তা করলো, একেবারে কাছে চলে আসছি, হাত বাড়াইলি তো ধইরা ফালামু। যখন হাতটা বাড়াইছে, রব্বুল আলামিন অর্ডার করলো, হে মাটি, সুরাকার পাটারে শক্ত কইরা ধর। বলার সাথে সাথে সুরাকার পাটারে মাটি শক্ত কইরা অর্ধেক গাড়ায় ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। সুরাকা চোখের পানি ছেড়ে দিয়া বলল, মুহাম্মদ আমারে বাঁচাও। নবী বলল, আমি বাঁচাইতে পারি না, বাঁচানেওয়ালা কে? তাহলে তুমি একটু বলো যে আল্লাহ যেন আমাকে বাঁচায়। শর্ত হলো তুমি কিন্তু মক্কায় ফিরে যাবে, কারণ সব জায়গায় মাস্তানি আর ঘাড় তেরামি চলে না। চলে চলে যাও, আগুন নিয়ে খেলা কইরো না, যাও চলে যাও। না আমি যাব না। যখন সে সাপ পায় না, যে চোরে শোনে ধর্মের কাহিনী, একবার বিপদে পড়ে 13 বার আল্লাহরে ডাকে। যখন স্বাভাবিক হয় তখন বিড়ি টানে আর চা খায় আর টিভি দেখে, মাগার নামাজ পড়ে না। একবার স্টক কইরা বেকা হয়ে গেছে, সবার লাগে কয় দোয়া কইরো, মক্কায় যামু, হজ করমু, মসজিদে গিয়ে হারাদিন হইয়া থাকমু, মাওলায় যেন ঠিক করে। যখন ঠিক হয় ও বেহাত দিয়ে আবার বিড়ি টানে। সুখের দিন আল্লাহরে ডাকে, দুঃখের দিনে আল্লাহরে ডাকে, সুখের দিনে আল্লাহরে কে, আল্লাহ তোমার লাগে একটু মস্কারি করছি। ঠিক না ঠিক? এভাবেই চলে। সুরাকা দ্বিতীয়বার যখন হাত বাড়াইলো, আবার তার পা মাটিতে টাইনা ধরছে। তৃতীয়বার যখন হাতটা বাড়াইলো, নবী বলল, সুরাকা তোমারে আমি চিনি, তুমি মক্কায় ফিরে যাও। আমি সাধারণ মানুষের মতো না, আমি হইলাম রহমাতুল লিল আলামিন। যাও, চলে যাও মক্কার দিকে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। মারহাবা বলে। এ তো সেই নবী রাহমাতুল্লিল। যার জীবনে নবীর প্রেম নাই, তার মানসিক শান্তি নাই, তার কবরেও শান্তি নাই, তার জন্য জাহান্নাম অবধারিত। নবীর প্রেম ভালোবাসা কলিজা ভরা থাকতে হবে। নেত্রীর প্রেম আছে, নেত্রীর বিরুদ্ধে কিছু কইলে হের চান্দি গরম হয়, মানি আব্বারও পারে না খাইয়া লাইতে।
নেতার ব্যাপারে কিছু হইলে, কিছু বললে মামলা দেয় 3টা, আর নবীকে নিয়ে যখন কটূক্তি আর ব্যঙ্গ করে তখন এই মুনাফিক লড়ে চড়ে না। তুমি আবার দাবি করো মুসলমান, কিসের মুসলমান? নবীর ব্যাপারে কেউ যদি বাজে কথা বলে, সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে, সমঝোতা হতে পারে, বিশ্ব নবীকে নিয়ে গালাগালি করলে কোনো ছাড় হবে না। এটা আমাদের ঈমান, এটা আমাদের ইয়াকিন। কি চাচা, ঠিক না ঠিক? এটা আমাদের ঈমান। তুমি আমারে 100 বার গালি দাও, তোমার কপালে চুমা দিমু আমি। তুমি 100 বার বকা দাও, আমি তোমাকে স্যালুট দেবো, কিচ্ছু বলবো না। কিন্তু রাসূলুল্লাহর সহধর্মিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ইনায়া বিনায়া ব্যঙ্গ করলে একটা জুতাও কোনো যুবকের পায়ে থাকবে না, সব নাস্তিকের গালে উঠবে। বলেন এটা আমাদের কি? আরো জোরে বলেন, এটা ঈমান। এই ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, নেতা নেত্রীর প্রেম ভালোবাসা নিয়ে মরতে চাই না। রাগ করছেন নাকি? মাফ করে দিন। প্রিয় ভাইয়েরা আমার, সুরাকা যখন চলে যাচ্ছে যে আমি পারলাম না ধরতে, পারলাম না 100 উট নিতে, তো কি করা যায়? যাওয়ার মজার কাহিনী, যাওয়ার সময় বলল মুহাম্মদ আমারে কিছু হাদিয়া দাও, আমি যাইগা, মানে কিছু টেহা দাও। আল্লাহর নবী বলল সুরাকা তোমার জন্য রোম সম্রাটের স্বর্ণের টুপি অপেক্ষায় আছে, একদিন তোমার মাথায় উঠবে, এটা তোমার হাদিয়া। এখন না হয় তোমার 200 দিলাম, অপেক্ষায় থাকো, ধৈর্য ধরো। প্রায় বর্তমান যুগের টাকা অনুযায়ী 300 কোটি টাকার একটা স্বর্ণের টুপি তোমার মাথায় উঠবে। সোরাকা একটা বেসকি মারছে, দূর কি কয় না। কিছু দূর যাওয়ার পরে বলল না, মুহাম্মদ তো মিথ্যা বলতে পারে না, ঠিক না ঠিক? পিছনে চায়া কয় যা কইছেন সত্যই কইছেন, ইনশাআল্লাহ একদিন আমার মাথায় স্বর্ণের টুপি উঠবে। সুরাকা পরবর্তীতে মদিনায় গিয়ে ইমানদার হইছে। হযরত ওমরের শাসন চলতেছে, তখন সুরাকার বয়স প্রায় 95 বছরের উপরে, লাঠিতে ভর দিয়া হাঁটে, দাড়ি দুড়ি চুল চাল সব পাইকে গেছে। তখন মিশর বিজয়, তখন দামেস্ক বিজয়, তখন রোম সম্রাট হযরত ওমরের পায়ের তলায় চলে আসছে। মুজাহিদরা রোম সম্রাটের মাথা বস্তার ভিতরে বইরা ওমরের পায়ের সামনে রাখছে। যেই নাম রোম সম্রাটের টুপি, রোম সম্রাট গদিমদি হালাইয়া জোতা থইয়া পলাইছে। আল্লাহু আকবার বলেন। ক্ষমতার স্বাদ সব মিটছে, ও গেছে গা পলাইয়া। এই পলাপলি আজকে নতুন না, অতীতেও হইছে। কি কইলাম আল্লাহ, কোন ঝামেলায় পড়ি আবার। পলাপলি কি নতুন না? আগেও হইছে। এমন জোরে দৌড় মারছে, জোতা নেওয়ার টাইম পায় না, টুপি থুইয়া দৌড়াইছে। আল বিদায়া আর নেহায়াতে আসছে, টুপিটা ফালাইয়া দৌড়, ওরে দৌড়, মানে পিছনে চাইবে এই সুযোগ নেই, চাইলেই তো বাটাম, ঠিক না ঠিক? এই টুপিটা আইনা হযরত ওমরের সামনে রাখছে। হযরত ওমর লাঠি দিয়া গাট্টিতে গুতা মারছে। যখনই গুতা মারছে, স্বর্ণ তো জলজল করে চোখের সামনে ভাইসা উঠছে। হযরত ওমর বলল সুরাকারে ডাক দাও, নবীর দোয়ার ফল, টুপিটা ওর মাথায় দাও। হামসুরাতো হামসিরাতে মুস্তাফা তর তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়াবি আইফিসার। আল্লাহু আকবার বলেন। নবীর প্রেম চাই কি চাই না? নবীর আদর্শ প্রতিষ্ঠিত হোক চাই কি চাই না? এবার এই ইয়ামেনের যুবক বলতে আছে, এগুলা আমি কিতাবে পাইছি, এগুলা ঘটবে, সব আমি কিতাবে পেয়েছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে আসো, নবী কোন উটের পিঠে বসা আছে তোমাকে দেখায় দিব। এবার এই যুবককে নিয়ে নবীর উট দেখায় দিল, যে সামনের উটটা হলো রহমাতুল লিল আলামিনের উট। যুবক দ্রুত চলে গেল নবীর কদমের কিনারায়। নবীর কদমের পাশে গিয়া বলতে আছে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহর হাবিব অবাক হয়ে গেল, এত সুন্দর যুবক কোথা থেকে আসছো? বলে ইয়ামেন থেকে আসছি, মদিনায় যাওয়ার জন্য রাস্তা মাপতেছিলাম আপনাকে তালাশের জন্য। আপনার সম্পর্কে মামা হয় সাদ বিন আবি ওয়াক্কাস, সে আপনাকে দেখায় দিস। রহমাতুল লিল আলামিন বলল, কেন আসছো? কারণটা কি? কিসের উদ্দেশ্য?
বলে প্রথমে আমি আপনাকে দেখতে চাই। আচ্ছা দেখো আমারে। এবার ইয়ামেনের যুবক একটা কিতাব খুলে নবীর চুলের দিকে তাকায়, আর একটা কিতাব খুলে নবীর পায়ের দিকে তাকায়, আর একটা কিতাব খুলে নবীর গলার দিকে তাকায়। চারটা কিতাব খুললো, চারবার তাকাইলো আর বলল নিঃসন্দেহে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলো সর্বশেষ নবী। নবীজি বলল কেমনে বুঝলা, নিদর্শন কি পাইলা? বলে আমি বুঝলাম এই প্রচন্ড রোদের ভিতরে, মরুভূমির ভিতরে আপনার মাথার উপরে মেঘের খণ্ড আইসা ছায়া দিতেছে। পৃথিবীতে নবী ছাড়া কারো মাথার উপরে মেঘের খণ্ড আইসা ছায়া দেয় না। এবার এই যুবক নবীর পাশে আইসা হাত থেকে ঘেরান নেয়, নবীজির শরীর থেকে ঘাম বায়া বায়া পড়ে। যখন হাত থেকে ঘ্রাণ নিতেছে তখন বলল আপনার শরীর থেকে মেশকের ঘ্রাণ বের হয়। পৃথিবীর মানুষ যখন ঘামায় তখন তাদের শরীর থেকে গন্ধ আসে। কিতাবে পড়ছি নবী ঘামাইলে শরীর থেকে পারফিউমের ঘ্রাণ বের হয়। আপনার শরীর থেকে ঘাম কোরায়া কোরায়া বোতলে ভইরা মদিনার নারীরা বিবাহের অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করে। এখন আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেয়। কালেমাটা পড়াইলো, মুসলমান বানায় দিল। এবার যুবক বলল রহমাতুল লিল আলামিন, আমার মনটা চায় আমি আপনার সাথে মদিনায় গিয়া কিছুদিন থাকবো। আপনি হলেন এতিমদের দরদি, উম্মতের কান্ডারি। কোন উম্মত জাহান্নামে যাক এটা আপনি চান না। আপনি আপনার চিন্তা করেন না, বরং উম্মতের জন্য কাঁদেন আর বলেন মালিক আমার উম্মতকে বাঁচান। আমি এমন একজন মানুষ পাইছি যে কিনা সবার জন্য রহমত। মারহাবা। আমার আব্বার জন্য তো আপনি রহমত, আমার মায়ের জন্য রহমত, আমার জন্য রহমত, মুরব্বীদের জন্য তো নবী রহমত। নবী বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। ঠিক না বেঠিক? ছোটরা যখন মসজিদে যায় রাগ করিয়েন না, ধমক দিয়েন না, বরং তাদেরকে উৎসাহ দেন। আমি বাইতুল্লাহে দেখছি, মক্কা মদিনার বেশিরভাগ মসজিদে দেখছি বাচ্চারা অনেক দুষ্টামি করে। যত দুষ্টামি করে আরবের শায়েকরা তাদের কপালে চুমো দেয়, আরো দুষ্টামি কর। মানুষ যখন সেজদায় যায় তখন এই বাচ্চারা সবার টুপি খুইলা দড়ি দিয়া বান্দা খালি ঘুরায়। আপনার মসজিদে করলে তো অগত ঠ্যাং ধইরা আসার দিবেন। কথা কন না কা? খবরদার এমন আচরণ বাচ্চাদের সাথে করবেন না, কারণ এরাই হবে আগামীর খালিদ বিন ওয়ালিদ, এরাই হবে যুগশ্রেষ্ঠ ইমাম। ওদেরকে যদি ধমক দেন তাইলে ওরা মনে করবে মসজিদে গেলি ধমক শোনা লাগে, যাবো না, পাবজি আর ফ্রি ফায়ার খেলামু। ওরা এটা করবে। বরং মসজিদে ডাকেন, আপনি মারা গেলে এরাই তো মসজিদ নিয়ন্ত্রণ করবে। আপনার নাতি, আপনার ভাতিজা, এরাই তো এক সময় মসজিদের কর্ণধার হবে। ওদেরকে মসজিদমুখী করা লাগবে। যুবক বলল রহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমি মদিনায় যেতে চাই। রাসূল বলল ঠিক আছে, আমি প্রস্তাব গ্রহণ করলাম, চলো মদিনার দিকে। এবার মদিনার দিকে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পর যুবকের উট একটা গর্তের ভিতরে পইরা পা ভেঙে গেছে। যখন পাটা ভেঙে গেল উট আস্তে করে ধপস করে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার সাথে সাথে যুবক উটের পিঠ থেকে নিচে পড়ে গেল, ঘাড় ভেঙে গিয়েছে। কারণ কখন কি হয় পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? নরসিংদীতে বয়ানে গেলাম, এক বাবারে দেখছি অজর দ্বারায় কাঁদে আর বলল হুজুর আমার ছেলের কবরটা জিয়ারত করে। রাত্রিবেলা ঘুমাইছে, সুস্থ মানুষ, লম্বা টাইম মোবাইল টিপলো, আরামে ঘুমায় গেল। সকালবেলা গিয়া দেখলাম ফ্যান পড়ে আছে বুকের উপরে। ওর যে জানটা বের হয়ে গেছে সেটাও আমরা আওয়াজ শুনি। পড়ার সাথে সাথে ঘুমের ভিতরে মারা গেছে। মানুষের জীবন কখন থেমে যায় পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে?
আল্লাহরে ডরান। ঘুমাবার আগে মোবাইল থেকে সব বাজে ছবি ডিলিট করে দেন। ঘুমাবার আগে মোবাইল থেকে যত রকমের খারাপ দৃশ্য আছে সব কাটেন। আল্লাহ না করুক যদি ঘুমের ভিতরে মরণ হয়, আপনার মোবাইল বোনের হাতে যাবে, মায়ের হাতে যাবে, বন্ধু বান্ধবের হাতে যাবে, তখন তারা দোয়া তো করবে না, বরং সি করবে। এজন্য সব ডিলিট করে দেয়। ঘুম মানে মৃত্যুর ভাই, ঠিক না ঠিক? মরণের ভাই। আল্লাহুম্মা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, এই মরার থেকে জিন্দা করা, তার মানে মরে গেছেন কা আপনি। আল্লাহর হাবিব তার নিজের উট ব্রেক করল, এরপরে যুবককে নবীজির নিজের কোলে নিল। নিজের কোলে নেওয়ার পর যুবকের কপালে নবীজি চুমো দিয়েছে, আর তার হাত মোবারক দিয়া মাথার চুলগুলা চিরুনি করতেছে। আল্লাহর হাবিবের চোখের পানি বাচ্চাদের মতো অঝোর ধারায় পড়ে। নবীজি বলল, যুবক তোমার নাম কি এখনো পর্যন্ত জানা হলো না? কোন মা তোমাকে জন্ম দিয়েছে তাও তো জানি না, কোন বাবার ঔরসে দুনিয়াতে আসছো তাও তো জানি না। আমালুন কালিলুন ওয়া আজরুন কাবীর। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমল যদিও কম কিন্তু তার মর্যাদা, ভালোবাসা, ফজিলত অনেক বেশি। মর্যাদা কেমন বেশি? আল্লাহর নবী বলেন, আমি তাকাইয়া দেখতেছি জান্নাতের 8টা দরওয়াজা দিয়া তার রূহকে ইস্তেকবালের জন্য অপেক্ষায় আছে, যে এখান থেকে আসো। ওই যে আয়াত পড়লাম, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যখন ঈমান আর আমল আনবেন তখন দেখবেন কোটি কোটি মানুষের কলিজায় আপনার ভালোবাসা তৈরি করে দিবেন কে? এই যুবক এতদিন মূল্যহীন ছিল, কেউ জিগাইতো না, তেমন কোনো মূল্য নাই। যখন ঈমান আর নেক আমল এনেছে, ফেরেশতারা পর্যন্ত তার জন্য দোয়া করে। হাদিসে আসছে, বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। যখন কোনো মানুষ আল্লাহ ভক্ত হয়ে যায়, আলেম ভক্ত হয়, কোরআন ভক্ত হয়, মসজিদ ভক্ত হয়, মাদ্রাসা ভক্ত হয়, তখন তার ভালোবাসা এতটাই প্রখরতা লাভ করে, তার মৃত্যুতে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। সুবহানাল্লাহ। যার ভিতরে 5টা গুণ আছে তার জন্য 3টা মর্যাদা আছে। 1 নম্বরে ঈমান, ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদারের প্রথম গুণ, ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা শোনার সাথে সাথে আল্লাহর ভয়েতে অন্তর কম্পন শুরু হয়ে যায়। আগের যুগে লেদা বাচ্চাগো ভিতরেও আল্লাহর ভয় ছিল, ছোট বাচ্চাদের ভিতরেও রবের ভয় ছিল। তাফসীরের কিতাবে পড়েছি। কষ্ট হচ্ছে আপনাদেরকে? খিচুড়ি দিয়ে দিব? ও আচ্ছা, ঠিক আছে। আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ডর ছিল। কেমন ডর? বাপ আর ছেলে দুইজনে রাস্তা দিয়ে হাঁটতেছে। আগে তো এত ঘরবাড়ি ছিল না, ফাঁকা ফাঁকা ঘরবাড়ি, বাগান ছিল অনেক বেশি, আঙ্গুর ফলের বাগান। তাফসীরের কিতাবে আসছে প্রায় 42 কিলোমিটার বাগানটা লম্বা ছিল। 42 কিলোমিটার লম্বা বাগান বাংলাদেশে আছে? জঙ্গল আছে, ওই যে সুন্দরবনের জঙ্গল, কিন্তু বিশাল বড় আঙ্গুর ফলের বাগান 42 কিলোমিটার। এক সময় দামেস্কে, ইয়ামেনে ছিল, এখনো আছে। আপনি ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস হাঁটবেন, তারপরও বাগান শেষ করতে পারবেন না। কেমনে হয়েছে? ওটা মাওলায় তৈরি করছে। তো বাবাই চিন্তা করতেছে, মানুষজন নাই, ঘর বাড়ি নাই, এত সুন্দর আঙ্গুর ফল ধইরা আছে গাছে, পাখিতেও খায়, তো আমিও কিছু পারিরা নেই। সন্তানকে দাঁড় করায় রাখলো 3 রাস্তার মাথায়। বাবাই কেবলমাত্র বাগানের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ কইরা সন্তানকে জানায় দিল, খবরদার, কেউ যদি আমাকে দেখে তুমি আমাকে সতর্ক করবা। তার মানে বাবাই যেই কাজটা করে, কাজটা কি ঠিক না বেঠিক? বেঠিক। সন্তানকে পাহারাদারি করার জন্য দাঁড় করায় রাখছে, তার মানে চুরি করবে বাবায়, পাহারা দিবে ছেলে। বাবাই কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা দইরা টান দিয়েছে। ইন দি মিন টাইমে সন্তান ডাক দিয়েছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও
ও বাবা, কে যেন তোমার দিকে চোখ বড় করে তাকায় আছে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা বলার সাথে সাথে বাবা করছে কি, মারছে দৌড়, জুতা ফালাইয়া। মানে ধরা খাওয়ার সময় কি জুতা নেওয়ার টাইম থাকে? ওটা নিতে গেলে তো আর এক জ্বালা। এমন জোরে দৌড় মারবা, পিছনে চাবা না, দৌড়ায় গেছে পোলার দ্বারা। গিয়া দেখলো সন্তান চুপচাপ দাঁড়ায় রইছে। বাবায় বলতে আছে, সন্তান তুমি কি আমার সাথে মজা মারলা নাকি? সন্তান ভয়েতে কাঁপতেছে, না জানি বাবায় সন্তানরে রাগ করে। সন্তান এবার বলতে আছে, আব্বা জান, পৃথিবীর কেউ যেন না দেখে আপনি বলেছেন, কিন্তু আমি দেখলাম আপনার রব, আপনার মালিক আপনাকে দেখতেছে। আপনার আল্লাহ আপনার দিকে তাকায় রয়েছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যেটা কেউ দেখে না সেটা দেখেন একজন, তিনি হলেন কে? কথায় কথা চলে আসে। হাদিসের কিতাবে পড়ছি, কোন পাপ মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। পাপের অপর নাম হলো মানসিক যন্ত্রণা। যুবক ভাই, পায়ে হাত দিয়া বলি, গোপন পাপ থেকে নিজেকে বাঁচান। গোপন পাপ মানুষের রিজেকের রাস্তা সংকীর্ণ করে দেয়। গোপন পাপের কারণে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। গোপন পাপের কারণে মানুষের কাছে মহব্বত, ভালোবাসা কমতে থাকে। গোপন পাপের কারণে মানুষের হায়াতে সংকীর্ণতা চলে আসে। গোপন পাপ মানুষকে গোপন ভাবে খুঁটি কাটে। যেমন রাত্রিবেলা কর্কর শব্দ হয়, কোথায় শব্দ হয় টের পাইতেছেন না, কিন্তু কানটা পাতলে মনে হয় আপনার খাটে শব্দ হয়। ওই পোকা আপনার খাটের পায়া কাটে, দেখা যায় না। ঠিক না ঠিক? কিছুদিন পরে দেখবেন খাটের ভিতরের পায়া দুর্বল হয়ে গেছে, হঠাৎ ভেঙে পড়েছে। গোপন পাপ, গোপন পোকা যে কোনো সময় আপনার হায়াতটা কেটে ফেলবে। গোপন আমল মানুষের গোপন মর্যাদা বাড়ায়। গোপনে 2 রাকাত নামাজ পড়েন, গোপনে দরজা লাগায়া তওবা করেন। এমন একজন মালিকের গোলাম, একটা বার যদি বলেন মালিক, বেইজ্জতি করিয়েন না। একটা বার যদি বলেন মালিক, ইজ্জতের জিন্দেগি চাই। একটা বার যদি বলেন মালিক, সম্মানের জিন্দেগি চাই। লেখাপড়া করছি, সার্টিফিকেট আছে, বাবার সম্পদ আছে, তারপরেও তো দেখি 30 বছর পর ছেলেটা ভিক্ষা করে। ঠিক না ঠিক? সিচুয়েশন কখন কি হয়ে যায় পৃথিবীর কেউ জানে না। জানেন একজন, তিনি হলেন কে? এজন্য গোপনে উচিত বেশি বেশি তওবা করা। তাফসীরের কিতাবে আসছে, হাদিসেও আসছে, বনি ইসরাইলের এক যুবকের নাম হইল কিফিল। আল্লাহু আকবার বলেন। নবীজি এই ঘটনা একবার দুইবার না, বারবার সাহাবীদেরকে শুনাইছে। একদিন কিফিল, সে তার একটা অভ্যাস চরিত্র ছিল, ম্যাক্সিমাম সময় সে জেনা ব্যভিচারে লিপ্ত হইত। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী সুশ্রী নারী তার কাছে আসছে। আয়েশা বলল, কিফিল, কিছু টাকা যদি ধার দাও তাহলে সংসারটা ভালো চলবে। দুর্ভিক্ষের কারণে আমার একটা বাচ্চা আছে, না খায় ঘুমায় গেছে। কার কাছে হাত পাতবো? সবাইর তো অবস্থা খারাপ। আমি জানি মহল্লার ভিতরে তোমার টাকা আছে, অল্প কিছু টাকা যদি ধার দাও তাহলে আমার সংসারটা কিছুদিন ভালো চলে, আবার পরে তোমার ঋণ পরিশোধ করে দিব। কিফিল বলল, শুনে নাও, বিনিময় ছাড়া আমি কিন্তু কাউকে টাকা ধার দেই না। যদি টাকা নিতে চাও তাহলে বিনিময় দিতে হবে। কি বিনিময় চাও? কিফিল বলতে আছে, আমি চাই তুমি আমার সাথে পার্সোনাল সময় কাটাবা। তার মানে তুমি আমার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবা, আমার পার্সোনাল বেডরুমে তুমি আমাকে সময় দিবা। মেয়েটা বলতে আছে, অসম্ভব, জীবনে কোনোদিন পর পুরুষের টাচ আমার দেহে লাগে নাই, আমি এটা পারবো না, সতীত্ব নষ্ট করে টাকা নিয়ে যাব, এটা হতে পারে না। কিফিল বললে, চলে যাও, টাকাও পাবা না, দুর্ভিক্ষে মরতে থাকবে। মেয়েটা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর তাকায়া দেখলো তার ঘুমন্ত বাচ্চাটা জাগ্রত হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। নবীজি বলল, হাদিসের কিতাবে আসছে, নবীজি বলল যে কখনো কখনো ক্ষুধার কারণে মানুষ নিজেকেই ভুলে যায়। খিদা এমন জিনিস, অথর্ব করে তুলে, ব্যালেন্স হারিয়ে ফেলে, মাথায় কাজ করে না, অভাব আর দুর্ভিক্ষের কারণে। ঠিক না বেঠিক?
অভাবের কারণে দোয়া করেন এমন অভাব যেন আল্লাহ আমাকে আপনাকে না দেয়। প্রিয় ভাইয়েরা আমার, মেয়েটার জন্য রাস্তা একটাই খোলা, কিফিলের কাছে যেতে হবে। সন্তানের কান্নার মায়াবী চাহনি দেখা কিফিলের কাছে আবার গেছে। পরের দিন যাওয়ার পরে বলল, কিফিল আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, দরজা লাগায় দাও, জানলা লাগায় দাও, কেউ যেন না দেখে। দরজা জানলা সব লাগায় দিল, পূর্ণ সুযোগ আছে, স্বাধীনতা আছে। একটা জিনিস মনে রাখবা যুবক, যত মজা এর পিছনে কিন্তু তত সাজা আছে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। বলেন রবের একটা ধরা আছে না নাই? প্রাকৃতিক একটা ধরা আছে, সূর্যের মাইর আছে, কারণ সূর্য তো রবের কথা শুনে। জমিন বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমি একদিন বান্দাদের সম্পর্কে বৃত্তান্ত দিব। গাছ আল্লাহর কথা শুনে। যেই জমিন উপভোগ করেন, জমিনের একটা মাইর আছে না নাই? আপনি কেমনে বাঁচবেন? আপনি একটা মেয়ের ওন্না ধরে যদি টান দিয়া মনে করেন বাচ্চা গেছি, লেখা রাখেন 30 বছর পরে হলো এটার প্রাপ্ত পরিপূর্ণ বদলা আপনাকে পেতে হবে, আপনাকে নিতেই হবে। এটার শাস্তি, ফিডব্যাক আছে না নাই? ভালো খারাপ প্রত্যেকটার একটা ফলাফল আছে না নাই? সাবধান, পাপ করার আগে 13 বার ভাববেন আমি কি করতেছি, পরবর্তীতে এটার ফলাফল কি হবে। এই চিন্তা যারা করে তারা কখনোই হারাম গুনার কাছেও যাইতে পারে না। দরজা জানলা সব লাগায় দিল, মেয়েটাকে বিছানায় শোয়ায় দিছে। যখন বিছানায় ফেলায় দিল, শরীর থেকে কাপড় টাইনা টাইনা খুইলা ফেলাইছে। ইন দি মিন টাইমে যুবক তাকায় দেখলো মেয়েটার চোখের পানি বায়া 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 পড়ে। যুবক প্রশ্ন করলো, আনন্দের সময়, এনজয়ের সময় কেউ তো কান্না করে না। দরজাও লাগাইছি, জানলাও লাগাইছি, দুই একটা ছিদ্র ছিল, পাতা দিয়া ঢাইকা ফেলাইছি, কেউ দেখবে না। যা হবে এখানে হবে, বাহিরের মানুষ জানবে না। এরপরেও কেন কাঁদো? মেয়েটা জবাব দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি দুনিয়ার কারো চিন্তা করি না, চিন্তা করি একজনের, তিনি হলেন কে? তিনি তো রাত্রেও দেখে, দিনেও দেখে। এই গুনাহের পরে না জানি কোন ঝামেলায় পড়ে যায়, কারণ কোনো পাপ মানুষকে শান্তিতে থাকতে দেয় না। পরিবারের যে কোনো একজন অশান্তিতে পড়লে তো বাকি পরিবারের যারা আছে তারাও তো শুয়ে পড়ে। শুকনা গাছে যখন আগুন লাগে, ভিজা গাছগুলাও পুড়ে। ও যুবক, পরিবারে যখন তুমি একা গুনাহ করবা, মনে করিও না শাস্তি তুমি একা পাবা, বাকি যারা আছে তাদেরও পাওয়া লাগে। যখনই বলল আমি আমার রবকে ভয় করি, যেই মাটিতে শোয়াইছো মাটি তো ভয়ঙ্কর, এই মাটি কখনো কখনো মানুষকে উপরে উঠায়া ফালায়া দেয়, হজম করে না। এটা বলার সাথে সাথে যুবকের হাত পাও ঠান্ডা হয়ে গেছে। যুবক বলল, এই নাও কাপড়। কি শুনাইলি আমার কলিজায়? কে যেন হাতুড়ি দিয়া ধাক্কা মারছে। আমি পাপ করব না, যাও, তোমাকে কাপড় দিয়া দিলাম, টাকা যেটা ধার দিয়েছি ওটাও লাগবে না, বাড়িতে চলে যাও। বলেন হেদায়েতের মালিক কে? মেয়েটা ঘর থেকে যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, যেই যুবকটা পূর্ণ স্বাধীনতা থাকার পর, শক্তি থাকার পর, সামর্থ্য থাকার পর ইচ্ছা করে জিনা করলো না, তাকে তুমি হেদায়েতের রাস্তা থেকে দূরে সরাইও না। মৃত্যুর আগে হইল তাকে তুমি হেদায়েত দান করো। রাত্রিবেলা যুবকের শরীরে জ্বর চলে আসছে। সে উজু গোসল কইরা পশ্চিম দিকে, তখন তো কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত সালাত আদায় করেছে। সালাত আদায় কইরা যায় নামাজে বৈশা বলে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। জীবনে অনেক অপরাধ করছি, অনেক বেঈমানি করছি, অনেক জেনা ব্যভিচারের তৃপ্ত মজা নিয়েছি। আজ আমি অসুস্থ, দুর্বল। আজকে রাত্রেও তো একটা মেয়েকে রুমে নিয়ে আসছি, চাইলে ওর সাথে খারাপ করতে পারতাম, কিন্তু করি নাই একজনের ডরে। তিনি কে? রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, আজরাইল এই অবস্থায় তার জানটা কবজ করে নাও।
ওখানেই তার মৃত্যু হয়ে গেল, নিথর দেহ মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ বলল খারাপ, সবাই বলল জেনাকার যুবক, কেউ কেউ বলল যেহেতু মইরা গেছে লাশটারে পানিতে ভাসায় দাও, আবার কেউ কেউ বলল যে লাশটারে জংলায় ফেলায় দাও, বাঘ ভাল্লুক অন্য হিংস্র প্রাণীরা খায় ফেলাবে। পৃথিবীর সবাই তারায় দিতে পারে, মালিক তো তারায় দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের ঘরের দরওয়াজায় লেখা উঠায়া দিস, কদ গফারাল্লাহু লিল কিফির। আল্লাহু আকবার বলেন। তোমরা বলেছো খারাপ, একদিন রাতের তওবার কারণে আমি দেখব, এই ডরে সাইরা দিছে জেনা, এজন্য আমি তাকে মাফ করে জান্নাতি যুবকদের খাতায় নাম লেখায়া দিছি। একটা বেশ্যা মহিলা যদি কুত্তারে পানি পান করাইয়া মাপ পায়, আপনি আমি কেন পাবো না? এজন্য রাসূল বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে সে বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে যায়। তওবার দরওয়াজা খোলা আছে, কালকে হয়তো বাঁচতেও পারেন অথবা পরকালও হয়ে যেতে পারে। জীবনের মোড় কোথায় থেমে যায়, কোথায় ঘুরে কেউ জানে না, জানেন কে? 5টা গুণের অন্যতম একটি গুণ থাকতে হবে, আল্লাহর কথাকে মূল্যায়ন করতে হবে। ইনশাআল্লাহ বলেন। 2 নম্বরের গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা লাগবে। যখন কোরআন তেলাওয়াত করবেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল ভরসা একজনের উপরে আসবে, তিনি হলেন কে? 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রতিদিন নিয়মিত আপনাকে নামাজ পড়া লাগবে। ইনশাআল্লাহ বলেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ আমার জন্য গোপনে প্রকাশ্যে ব্যয় করবা, কৃপণতা করবা না, না বলবা না। যদি না বলো, এমন জায়গায় তোমার লাগবে যখন রব ফিরাইয়া দিবে। ঠিক না বে ঠিক? এই 5টা গুণ যার ভিতরে থাকবে, রব বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাত, তাদের মর্যাদা সম্মান বাড়ায় দিবেন কে? ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু, আল্লাহ তাদের গুনাহ খাতা সব মাফ করে দিবে। ওয়া রিজকুন কারীম, রব বলেন তাদেরকে আমি রিজিক দান করব, এমন জায়গা থেকে সে কল্পনাই করতে পারবে না। আজ থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, উস্তাদের সাথে খারাপ ব্যবহার করব না, মা বাবার সাথে দুর্ব্যবহার করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফ ধরার তৌফিক দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদ বর আবেদিন।